হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফা, মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন। তো হযরত ওমর এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে, যে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, কারণ কি? হযরত ওমর মনে মনে ভাবছেন যে আবু বকরের পিছনে পিছনে আমি যাব, দেখবো আবু বকর কি করে। আল্লাহু আকবার। হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে দেখা করলেন। দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুড়ঙ্গ রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হযরত আবু বকরের পিছনে পিছনে হাঁটছেন। হযরত ওমর এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকরকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাঁবু টাঙানো রয়েছে, একটা তাঁবুর ভিতরে ঢুকছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ঢুকলেন। হযরত ওমর অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন। হযরত ওমর দেখছেন যে আবু বকর যখন বার হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন, খালি হাতে ঢুকেছেন, হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। হযরত আবু বকর চলে গেলেন অনেক দূর। হযরত ওমর আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্য ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না, বাড়িতে দুটি বাচ্চা রয়েছে, একটা বকরি রয়েছে বাড়িতে। হযরত ওমর বাড়িতে ঢোকার পরে বলছেন, বুড়িমা, আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন? বুড়ি তখন বলছেন, তোমারই মতো একজন পথিক, তাকে আমি চিনি না, তাকে জানি না। হযরত ওমর তখন বলছেন, লোকটা এসে কি করে? বুড়ি তখন বলছেন, হে পথিক, তুমি জানতে চাইছো? আমি একজন বিধবা মহিলা, অন্ধ। আমি যে কাপড়ে নোংরা টোংরা করি, লোকটাকে দেখি প্রত্যেক দিন এই কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয়, বাচ্চাগুলো রান্না বান্না করে দেয়, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, আর এই ছাগলের পেচ্ছাপ পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর এক দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছেন, মা তুমি কি জানো লোকটি কে? তুমি জানো? জানো না। এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে পড়ে হযরত ওমর আবু বকরকে জিজ্ঞাসা করে বলছেন, ভাই আবু বকর, কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম। কেন? আজকে কতদিন যাবত আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন? হযরত আবু বকর তখন বলছেন, ওমর, আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি, ফজরের নামাজের পরে প্রতিদিন যাই। আমার খুব ভয় হচ্ছে ওমর, যে আমি যে খলিফা নিযুক্ত হলাম, আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোন এক জায়গায় তাঁবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায়, আর আল্লাহ যদি আমি আবু বকর আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক সাইডে তাঁবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে, আমি আবু বকর আল্লাহ দরবারে কেমন করে হিসাব দিব? ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, এরপরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল, এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহিতার মামলাতে যদি ফাঁসিয়ে দেয়, আমি কি করব? আল্লাহু আকবার। এমনি জান্নাত পাওয়া যাবে না। কেমন চরিত্র দেখছেন আপনি? বিশ্ব অভিভূত হচ্ছেন না? অবাক হচ্ছেন না? জান্নাত এমনি পাওয়া যায় না। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। আবু হুরায়রা আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই ঘটনাটা যদি আপনি শোনেন, আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? জি না। হযরত আবু হুরায়রা
পাতায় পাতা উল্টালে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেনি, হাদিসের এরকম কোনো পাতা নেই। আলেম ওলামারা জানে প্রতিটা পাতাটা আবু হুরায়রা। বেশি টাইম পাননি, আল্লাহ রসুলের সাথ পেয়েছিলেন সম্ভবত 5 বছরের মতো। আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, নতুন ঈমান এনেছেন। নতুন ঈমান এনেছেন কে? না, আবু হুরায়রা। আসহাবে সুফফাতে বসবাস করে। আসহাবে সুফফা কাদেরকে বলা হয়? নতুন ঈমান এনে ঘর বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের শরণাপন্ন হয়ে যারা রসুলুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন। এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফফা। তারা সেখানে কোরআন তেলাওয়াত করতো, তারা সেখানে সালাত আদায় করতো। কোনোদিন খাওয়া হতো, কোনোদিন হতো না। কেউ হাদিয়া দিয়ে এলে খাওয়া হতো, না গেলে খাওয়া হতো না। আল্লাহু আকবার। তো হযরত আবু হুরায়রা মাঝে সাঝে আল্লাহ রসুলের মেম্বারের সাইডে এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তাড়নাতে। নতুন ঈমান এনেছে তাই। একদিন ক্ষুধা সহ্য হলো না আবু হুরায়রার, এটা একদম সহিহ হাদিস। সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তাতে বেরিয়ে পড়লেন, রাস্তাতে শুয়ে আছেন ধুলোবালি মেখে। মনে মনে ভাবছেন এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো, আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয় আমি কোনো অভাবের মধ্যে রয়েছি। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে এই অবস্থা দেখে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন কি ব্যাপার? আবু হুরায়রা এই অবস্থা। সম্ভ্রান্ত ঘরের ছেলে, আল্লাহর নবীর সাহাবী বলে কথা, জাতালো মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় রাস্তাতে শুয়ে আছি। হযরত আবু হুরায়রা একটা অভিনয় করলেন যে আবু বকরকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি, উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন, আর আমার কথা ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায়, উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা বলছেন যে আচ্ছা কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো। হযরত আবু বকর বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন। আবু হুরায়রা মন খুব খারাপ যে তাহলে আবু বকর মনে হয়, আবু হুরায়রা বলছেন তাহলে আবু বকর মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি। এবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলছেন কি অবস্থা? আবু হুরায়রা বলছেন কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো। ওমর কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন। আল্লাহ, দুজনের কাছে আবু হুরায়রা খাবার কিছু পেলেন না এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না। এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু হুরায়রার দিকে মুচকে হাসছেন আল্লাহ রাসূল, মুচকে হাসছেন। হাসতে হাসতে বলছেন আবু হুরায়রা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা, চলো আমার বাড়িতে চলো। তা হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে এসেছে, দুধ, এক পিয়ালা দুধ নিয়ে এসেছে। এসে আমাকে বলছেন আবু হুরায়রা, আল্লাহু আকবার, দেখো বরকতি খানা, এক পেয়ালা দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছে দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে না, আজকে 2-3 দিন আমারই খাওয়া হয়নি। আল্লাহ রাসূল তখন বলছেন আবু হুরায়রা যাও, আসহাবে সুফফাতে আরো যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো, আজকে মারহাবা দুধ পান করানো হবে। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পেয়ালা দুধ আমি খাবো, আবার আল্লাহ রাসূল খাবে, আবার আসহাবে সুফফা প্রায় 550 জন সাহাবী আছে, 550 জন সাহাবী, এত দুধ, এইটুকু দুধ হয় নাকি? মনে মনে ভাবছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ডাকতে যেতে, একবারও না চিন্তা ভাবনা করে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে আনা হলো।
আল্লাহ রাসূল আবু হুরায়রার হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন, সবাইকে এক ধার থেকে পান করাও। পান করানো হলো। আল্লাহ রাসূল আবু হুরায়রা একজনকে পান করাচ্ছেন, সে পান করেছে, ভাবছে মনে হয় আর আমার জুটলো না। আরেকজনকে পান করাচ্ছে, মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না। আরেকজনকে পান করাচ্ছে, মনে হচ্ছে আমার আর জুটবে না। 550 সাহাবীদেরকে পান করানো হলো। আল্লাহর নবী নিজে পান করলেন। এইবার আল্লাহর নবী আবু হুরায়রার দৃশ্যটা দেখতে পেলেন, বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে। পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা চলো পান করো। আবু হুরায়রা পান করলেন, পিয়ালা রেখে দিলেন। আল্লাহর নবী আবার বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম, রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল জায়গাই নাই পেটে। দুধ কতটা? এক পিয়ালা। আল্লাহু আকবার। দুধ কতটা? 550 মানুষ আনুমানিক পান করেছে। দুধ কমেনি। জান্নাত এমনি যাওয়া যাবে না। পেটে ক্ষুধার জ্বালায় রাস্তাতে এসে পাগলের নয় শুয়ে আছে, খেতে পাচ্ছে না। তুমি বলছো নামাজ পড়তে পড়তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও। যথেষ্ট রুজি রুটির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন, আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে, খেতে পাবো না তাছাড়া। হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে? আল্লাহ। আর সাহাবীরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে। আগেই আপনাকে বলেছি, সেই সাহাবীদের মতো ঈমান আমাদের নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। লাস্ট আপনাকে একটা হাদিসের অংশ বলে আমি বক্তব্য শেষের দিকে আনছি। একটা, একটু ধৈর্য ধরে শুনুন তো, আপনি মনোযোগ সহকারে শুনুন তো। আচ্ছা, আমরা যারা বসে আছি আপনাদের কাছে খুব অনুরোধ, আপনারা একটু আল্লাহর হয়ে যান তো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটু আল্লাহর হয়ে যান। দেখুন অনেক তো বয়স হলো, একটু আল্লাহর হয়ে যান না। আপনি যদি আল্লাহর হয়ে যান না, দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে। দেখুন এমনিতে প্রাইজ পাওয়া যায়নি, প্রাইজ এমনি পাওয়া গেছে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 হিজরিতে উহুদের যুদ্ধ করেছিলেন। কত হিজরিতে? 3 হিজরিতে। তা উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে। তা 70 জন সাহাবী উহুদের যুদ্ধতে শহীদ হয়েছিল, এটা আপনারা জানেন। 70 জন। বক্তব্য সব এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব যদি ভুলে যান, খুব অনুরোধ করে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা একদম ভুলবেন না। মরা মানুষের মতো বসুন, এইটা শুনুন আমি কি বলতে চাইছি, বুঝে তবে উঠবেন। 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন উহুদের যুদ্ধে। লাশগুলোকে এক জায়গায় করা হলো, এক জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে গুনছেন, 1 2 3 4 5 6 গুনছেন। গুনতে গুনতে দেখছেন 68টা লাশ, আর 2টো লাশ নেই। 2টো লাশকে একজন হচ্ছে আল্লাহ রাসূলের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও যাও লাশগুলো খুঁজে আনো। লাশ খুঁজতে সাহাবীরা চলে গেছে। আল্লাহর নবী এই লাশের কাছে দাঁড়িয়ে আছে, 68 জন লাশের কাছে। এই মুহূর্তে একজন মহিলা এসেছে, পর্দাশীল মহিলা, জিহাদের মাঠে উহুদের প্রান্তে। আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে আমি চিনতে পারছি না। কে তুমি? তখন মহিলা বলছেন, আল্লাহ নবী আপনি গতকাল বিকাল বেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটা নিজের পর্দা থেকে হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমি সেই হানজালার স্ত্রী যার বিবাহ আপনি গতকাল বিকালে পড়িয়েছেন।
আমার হাতের মেহেন্দি গুলো এখনো শুকায়নি, তরো তাজা। আল্লাহ নবী, আমার স্বামী কি বেঁচে আছে? বিশ্ব নবী তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, মা, 70 জন সাহাবীর ভিতরে 68টা লাশ পাওয়া গেছে, দুজনকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোমার স্বামী একজন আর আমার চাচা হামজা একজন। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এতটুকু আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আসিনি। আমি আপনার কাছে এসেছি একটা কারণে। আমার স্বামী রাতের বেলাতে, আপনি বিকাল বেলাতে বিবাহ পড়িয়েছেন, রাতে এক জায়গায় শুয়েছি, স্বামী স্ত্রী মিলন হয়েছে, গভীর রাত্রে আপনি যে হাতের ডাক দিয়েছেন, আমার স্বামী কোন বিছানাতে শুয়ে আছে, কার গলা ধরে শুয়ে আছে, কোন দিকে দরজা জানালা দেখার কিছুই চিন্তা করেনি। আপনি ডেকেছেন, তাড়াতাড়ি করে উঠে ঝাঁপ দিয়ে নেমেছে। যাবার সময় আমার কপাল একটা চুমু দিয়ে বলে গেছে, বিবি, যদি বেঁচে থাকি তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি মারা যায় তুমি আমার আখিরাতের স্ত্রী। আল্লাহ নবী, আমি সব থেকে বড় ভাগ্যবান যে আমি একজন জান্নাতি সাহাবীর আখিরাতের স্ত্রী। শুধু আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ রাস্তাতে যারা জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী আপনি বলেছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায়, ওই জামা কাপড় অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহ নবী, আপনার কাছে আমার শেষ আবেদন, বলতে লজ্জা লাগছে তবুও বলছি, আমার স্বামী অপবিত্র, গোসল করাবেন তাকে, অবশ্যই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দূর থেকে দেখছেন সাহাবীরা কাঁধে করে একটা লাশ বহে বহে আনছে। আল্লাহ নবী দূর থেকে দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি টপকে 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 পড়ছে, জোরে জোরে পড়ছে। এই সময় জিবরিল এসেছেন আল্লাহ নবীর কাছে, এসে বলছেন, মুহাম্মদ, আপনি দুটো লাশ খুঁজে পাচ্ছিলেন না, তার মধ্যে একজন হচ্ছে হানজালা। ওই যে দেখছেন সাহাবীদের কাঁধের উপরে হানজালার লাশ আসছে, মাথা দিয়ে পানি ঝরছে। হানজালার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে, হানজালার মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে, লাশ তার চুরি হয়েও যায়নি, হারিয়েও যায়নি। আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেশতা পাঠিয়ে দ্বিতীয় আসমানের উপরে হানজালার লাশটাকে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে, মিসকে আম্বারে সেন্ট মাখিয়ে, কাফন পরিয়ে, এই দেখুন ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ তার শহীদে এত খুশি যে আল্লাহ তৃতীয় আসমানে হানজালার আপন জমজমের পানিতে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান। কেন দূরে চলে আছেন আল্লাহ থেকে? কেন? আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ ফুটপাতে শুয়ে আছে, আপনি তার থেকে তো ভালো। কত মানুষ আজকের ডেটে হসপিটালে ভর্তি, আপনি তার থেকে তো ভালো। কত মানুষ সংসারে অশান্তিতে ভুগছে, আপনি তো তার থেকে ভালো। কারোর মেয়ে হয়েছে বিকলাঙ্গ, সারা জীবন হসপিটালে শুয়ে আছে, কারোর ব্লাড দিতে হচ্ছে মাসে মাসে, আপনি তার থেকে তো ভালো। ভালো নয় বলুন? আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন? খুব বিনীত অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। ইনশাল্লাহ আমরা আল্লাহর হয়ে যাব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ, রমজান মাসে আমরা সবাই আল্লাহর হয়েই ছিলাম, রোজা মিটে গেছে আর আল্লাহ সাইডে যাই না, এরকম আছে না? এত নামাজিদের চাপ ছিল, এখন আর আছে? নাই। এখানে 10টা লোক বলুন তো যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো ইনশাল্লাহ। দেখি আপনি আল্লাহর হতে পারছেন কিনা। আপনি নামাজ পড়তেন তো পড়ে হাত তুলেছেন কেন? আপনি হাত তুলতে বলিনি তো। আমি বলেছি নামাজ আপনি পড়েন না 5 ওয়াক্ত। এরকম 10টা লোক হাতটা তুলে বলুন তো যে আমি আজকে থেকে পড়বো। আছেন? নাই। কি অবস্থা দেখুন, আপনি পরীক্ষা করুন এখন। তার মানে এতক্ষণ যা শুনলেন সব ফলস। অবাক লাগে, সত্যি অবাক। আপনি কেন এরকম করছেন? আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে আসেন? একটু আল্লাহর হয়ে যান প্লিজ, আপনার কাছে অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। একটা লোক অন্তত বলুন তো যে এতক্ষণ মৌলানা সাহেব সত্যি আপনি যা বললেন
যে পৃথিবী কিছুই নয়, মরে গেলে সব শেষ, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে নিলাম। একটা লোক অন্তত বলুন তো দেখি। হ্যাঁ, যারা পড়ে না। ও তার মানে এই গ্রামে যারা এখানে বছর সবাই নামাজি, তাই তো? আলহামদুলিল্লাহ, এরকম গ্রামও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই আমার মিডিয়া যারা আছে একবার ক্যামেরা করে নাও যে এই গ্রামে কেউ বেনামাজি নেই, সবাই নামাজি। তো বেনামাজি আছে এই গ্রামে? আছে, আচ্ছা, অনেক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সহজ নয়। বক্তব্য শোনা যায়। এতক্ষণ বলছিলাম সাহাবীদের ঘটনা, অনেক মানুষ চোখ মুচ্ছিল এরকম করে, মানে ওর কাছে ফেরেশতা চলে এসেছিল মনে হচ্ছিল, তাই না? আর সকালে দেখে দেখবেন ওর চরিত্র যেমন ছিল তেমনই আছে, তাই না? তেমন ছিল না? এখন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে পানি আসে। অনেক মানুষ আমি দেখতে পাচ্ছিলাম এখানে চোখ মুছছে। চোখ মুছছে মানে তার চোখে পানি এসেছিল, তাই তো? সকালে দেখবেন ওর চরিত্র যেমন তেমনই আছে। তার মানে কি স্যার, জলসা, নামাজ, রোজা এসব অভিনয় পরিণত হয়েছে আর অনুষ্ঠানে পরিণত হয়েছে। 5 ওয়াক্তের নামাজ ফরজ, ওটা আমরা জুম্মার দিনে অনুষ্ঠান ভেবে নিয়েছি, তাই না? রমজান মাসের রোজা কি সিয়াম ফরজ, আমরা ইফতারের টাইমটাকে অনুষ্ঠান মনে করে নিয়েছি। লাইলাতুল কদর একটা মারাত্মক ইবাদতের দিন রাত, তাই তো? এইটাকে আমরা অনুষ্ঠান করে নিয়েছি। কিছু মসজিদে বলছে 23-এর রাতে, কিছু মসজিদে 25-এর রাতে, কিছু জায়গায় 21-এর রাতে। ভালো করে ডেট করে জুত করে বিরিয়ানি করে খেয়ে সারা রাত হো 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 বিড়ি সিগারেট টেনে বাড়িতে গিয়ে শুয়েছে, পরের দিন জোহরের নামাজ পড়ছে না, বলছে সারা রাত জেগেছিলাম। ঘটনা ঘটছে কি ঘটছে না? সব অনুষ্ঠানে পরিণত হয়েছে, অথচ একটা মারাত্মক বড় ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওদের পথে তুমি আমাদেরকে চালিও না। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি গোমরাহির রাস্তা দেখিয়ে দিয়েছো, বদমাইশ, খারাপ, বাটপার, দাগাবাজ, জাহান্নামের রাস্তা, এই সমস্ত রাস্তা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তারপর আমরা নামাজে কি বলি সবাই মিলে জোরে? আমিন। এখন একবার বলি আমিন, আমিন। এটা মসজিদের জলসা নাকি উন্নতি করবে? আর একটা লোকও থাকবে না, মানে টাকার বলে মানুষের কেউ অ্যালার্জি আর কি। যদি একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়। আজিজুল তো খুব চাষ দিয়ে চলে গেল, আর আমি, তবে এখানকার লোক ভালো, কিন্তু একটা লোক উঠে পালাইনি। আমি যাই বলেছি আস্তে 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 করে সুর করেও বলিনি, তবু লোক কিন্তু যায়নি, সব লোক সেইভাবেই বসে আছে। আলহামদুলিল্লাহ, মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদ আল্লাহর ঘর, তাই না? আশা করি সবাই দিয়েছেন। আমি আপনাদেরকে একটা জিনিস জেনে 5 মিনিট আপনাদের কাছে কিছু চাইবো, ভালো লাগলে দেবেন, না তো দিতে হবে না। এক, সারা পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা বলুন তো? মসজিদ। মসজিদ তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দানের জায়গা কোনটা? নবী বলছেন ওয়ালিদাইন, তুমি তোমার পিতা মাতার জন্য যেটা দান করো বা খরচা করো, পৃথিবীর শ্রেষ্ঠ নেকির জায়গা এইটা। পিতা মাতার জন্য সন্তান যেটা খরচা করে, তাই তো? অন্তত পক্ষে 2-5টা লোক বলুন যে মসজিদের জন্য আমি কিছু আমার আব্বা মায়ের জন্য দেব, ইনশাআল্লাহ বলুন তো কেউ? একটু মেহেরবানি করুন। আর অন্তত আপনি 1,000 টাকা দিন, আমি 10-20 হাজার টাকা চাইছি। কেন? পার্টিকুলারলি একটা আদায়কারী ছিল, তাই না? তিনি আদায় করেছেন, ওই জন্য আমি বলছি যে আপনি 1-2 হাজার টাকা অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য। আপনি যখন বলছেন এত দূর থেকে এসে, আমি মাশাআল্লাহ, কত? 1000, খুব ভালো জিনিস। আব্বা মায়ের জন্য 1000 টাকা দিলেন। আপনি আপনার আব্বা মায়ের জন্য একটু নিয়ত করুন। আপনার, আমাদের একটা ধারণা আছে বাপ মা মরে না গেলে দান করা যায় না। হ্যাঁ, খ্যাপা কথা কারে। বেঁচে থাকা অবস্থায় দিলে তবেই তো তোমার বাপ দেখবে আর হাসবে আর মনে শান্তি পাবে, তাই না? তা আপনি বেঁচে আছেন, আপনি বলুন যে আমি সাইফুল, আমার আব্বা জীবিত, মা জীবিত,
দুজনের জন্য 1000 টাকা দান করলাম। দেখুন আমি আর 5-7 মিনিট রাখবো, আপনি মজলিস ভাঙার দোয়াটা বলে যান। তাছাড়া এতক্ষণ যা নেকি পেলেন সব নেকি বাতিল হয়ে যাবে আল্লাহ নবীর ভাষা অনুযায়ী, এটা মাথায় রাখেন। কিন্তু আমি আর খুব জোর হলে 5 থেকে 7 মিনিট মজলিস ভাঙার দোয়া বলে উঠবেন। আল্লাহ নবীর হাদিস হচ্ছে এই যে মজলিস ভাঙার দোয়া বলে কোন মসজিদ থেকে উঠলে ও এতক্ষণ যে নেকিটা পেল ওটাকে সিল দিয়ে গালাই করে দেওয়া হলো, নেকি আর কোনোদিন খারাপ হবে না। এটা হাদিস, এটা বসানোর জন্য চালাকি করছি না। মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার, এটাই বলে দিলাম। মেয়েদের জামাত আছে কিনা? মেয়েদের বাড়িতে একা একা নামাজ পড়া উত্তম, তবে মসজিদে যদি তেমন ভাবে পর্দার ব্যবস্থা, রাস্তায় কোনো ফিতনার অসুবিধা না মনে হয়, আলাদা সেপারেট ব্যবস্থা যদি থাকে তাহলে অবশ্যই যেতে পারে, যেতে পারে। আমরা দুটো একটা জায়গায় খুব ফতোয়া নিয়ে মারামারি করছি। এই যে রমজান মাস চলে গেল, ভেতরা টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব, সব জায়গায় হয়নি কম বেশি তর্ক বিতর্ক হয়েছে না? হয়েছে। অথচ আমরা এইটা নিয়ে কখনো গ্রামে মারামারি করিনি বা মোড়লকে কোনোদিন জোর দেইনি। আল্লাহর নবী বলেছে নারীদেরকে ঈদগাহের মাঠে যেতেই হবে, যার মাসিক হয়েছে ও এমনিতেই গিয়ে সাইডে বসে থাকবে, মোমেনদের দুয়াতে শরীক হবে, ইমাম সাহেবের খুতবা শুনবে। মাসিক অবস্থাতে একটা মেয়েকে ঈদগাহে যাওয়ার কথা বলা হচ্ছে, ঈদগাহ তো জরুরি। অথচ আহলে হাদিস 80-85-90% গ্রামে ঈদগাহের ব্যবস্থা নেই মেয়েদের। আছে সব ঘরে ঘরে নামাজ পড়ে, বলুন আছে? আপনাদের এখানে আছে ভিন্ন ব্যাপার। 80-90% গ্রামে নেই, মেয়েদের ঈদের নামাজ হয় না, হয় হয় না। এইসব ব্যাপারে আমাদের গ্রাম্য মোড়লদের এইসব হাদিস মানার ব্যাপারে জোর দেয়। অথচ আমরা ফেতরা মারামারি লেগে গেছি। কারণ এখানে টাকার ব্যাপার আছে, চালের ব্যাপার আছে, এখানে একটু মোস্তানিটা ভালো করা যাবে। আলেম ওলামা সবাই কি বলছে? হাত তুলে মোনাজাত করা যাবে কি না? জমাতের পরে পরে হাত তুলে মোনাজাত করা এটা যাবে না, অবশ্যই যাবে না। জমাতের পরে পরে হাত তুলে ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন করবে, এটা যাবে না, অবশ্যই এটা একটা বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ বেদাত, আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে তার স্থান। ফরজ সালাতের পরে পরে বা সুন্নত নফল সালাতের পরে আপনি যদি মনে করেন একা একা কোনো দিন দোয়া করব, কোনো দিন, তাহলে করতে পারেন। এখন অনেক মানুষের এটা ধারণা যে ইমাম সাহেব নাই বা করলো, ফরজ নামাজের পরে আমি একা একা দোয়া করব। জি না, প্রতিদিন আপনি একা একা দোয়া করবেন কেন? মাঝে সাঝে করুন, মাঝে সাঝে। প্রতিদিন করলে ওই ধারণা যদি আপনার ভিতরে কাজ করে যে করতেই হবে, তাহলে এটাও বেদাতে পরিণত হবে। খুব সাবধানে থাকবেন, বেদাত এক জঘন্যতম পাপ, মারাত্মক খারাপ পাপ। ইবলিস শয়তান, শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ, তাই না? হ্যাঁ, একটা মানুষ শিরক করলে ইবলিস শয়তান খুশি হয় না। পিতা মাতাকে যদি কেউ গালি দেয় শয়তান খুশি হয় না, কিন্তু একটা লোক যদি বেদাত করে শয়তান খুশি হয়। কারণ শয়তান জানে যে ও বেদাত করছে মানে নেকির উদ্দেশ্যে করছে, ও তো আর কোনোদিন ক্ষমা চাইবে না। বেদাতকারী ক্ষমা চায় যে আল্লাহ আগে অনেক বেদাত করেছি ক্ষমা করে দাও, কেউ বলে? তো নেকি মনে করে করেছে, তাই না? তথাপিও হাত তুলে দোয়া করা নামাজের পরে সম্মিলিত ভাবে, এটা একটা বেদাত। অবশ্যই এর থেকে আপনার দূরে থাকুন। আর ভাই 1500 করে দেন, একটু মেহেরবানি করুন। কেউ দিচ্ছে ভাই? হ্যাঁ দিচ্ছে দেন, শুকরিয়া। সকলেই দেন একটু, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। সহি আকীদার গ্রামে এখন হাত তুলে দোয়ার প্রশ্ন আসছে মানে কি? গোলমাল আছে নাকি গ্রামে? কি জি জি দেন। আর কেউ আসেন ভাই? কেউ দিবেন? আরে 100-200 যার কাছে যে একটু হেল্প করুন, মেহরবানি করুন। না কোন গজল ফজল বলুন,
তুমি তো বলছো তোমার ধান্দায় বলছো, ক্যামেরা রেখে দিয়েছে। মাশাআল্লাহ, আমি ভাবছি তোমার ক্যামেরা চলছে। মাশাআল্লাহ, ভালো। দেন সবাই দেন, একটু মেহরবানি করবেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাবু তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যদি করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলভিয়া মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। ইফকোকিন বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো দাদা নাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। শুক্রিয়া। পণ যারা নিয়েছে ঘুরে দিবে, ভালো জিনিস তো ঘুরে দিবে। শুক্রিয়া শুক্রিয়া। বিবাহতে যারা পণ নিয়েছে ফেরত দিবে বলছে, আলহামদুলিল্লাহ, ফেরত দিয়ে দেয়, ফেরত দিয়ে দেয়।
যাদের আল্লাহ ক্ষমতা এখন দিয়ে দিয়েছে, এখনো যদি বাঁচতে চান ফেরত দিয়ে দেন। ইসলামে এরকম কোনো পদ্ধতি নেই যে বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাপের তরফ থেকে 1 টাকাও খরচা হবে, এরকম কোনো জায়গা নেই। কিন্তু ছেলের বাপ খরচা করতে বাধ্য, ওলিমা করতে হবে, তাই না? ওকে মোহর দিতে হবে, তাই না?